জমে উঠেছে বিপিএল 2025। উঠতে থাকা রাজশাহী ওয়ারিয়র্সকে আজকে ফেলে দিল ঢাকা ক্যাপিটালস। প্রথমবারের মতো বিপিএল অংশগ্রহণ করা গতবারের ঢাকা ক্যাপিটালস সফল না হলেও আজকের প্রথম ম্যাচে করেছে বাজিমাত। পাকিস্তানি রিক্রুট ইমাদ ওয়াসিম মূলত ব্যাকফুটে ঠেলে দিয়েছে গতকালকে 190 রান চেস করা রাজশাহী ওয়ারিয়র্সকে। 4 ওভার বল করে 16 রানের বিনিময়ে তিনটি উইকেট আদায় করে নিয়েছেন, যার শুরুটা তিনি করেছিলেন খেলার প্রথম বলেই তিনি স্টাম্পিং এর ফাঁদে ফেলেন শাহিদজাদা ফারহানকে। মিঠুনের দুর্দান্ত স্টাম্পিং এ তিনি সাজঘরে ফিরে যান। ইমাদ ওয়াসিমের দুর্দান্ত বোলিং এ মাত্র 132 রানে থেমে যায় রাজশাহী ওয়ারিয়র্সের ইনিংস। 133 রানের টার্গেটে খেলতে নেমে কিছুটা ব্যাকফুটে গিয়েছিল, তবে বাংলাদেশ ন্যাশনাল টিমের এক্স প্লেয়ার সাব্বির রহমান এবং শামীম হোসেন পাটোয়ারি শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিয়ে যান, যেখানটায় ড্যাশিং সাব্বির রহমানের ব্যাট থেকে দুর্দান্ত কিছু ছয়ের শট দেখা যায়। দিন শেষে সাব্বির ফ্যানরা হয়তো উচ্ছ্বসিত হতেই পারেন সাব্বির রহমানের 200 স্ট্রাইক রেটের এই ধরনের ব্যাটিং দেখে। নিশ্চিতভাবেই এবারের বিপিএলটা শুরু হয়েছে দারুণভাবে সাব্বিরের জন্য এবং কি ঢাকা ক্যাপিটালসের জন্য। দেখার বিষয় আগামী ম্যাচগুলোতে কেমন করেন সাব্বির রহমান, সামনে আপকামিং ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে কি বাজিমাত করে বিপিএল এ বাজিমাত করে ঢুকে যেতে পারেন কিনা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে, সেটাই এখন দেখার বিষয়।